नमस्कार बंधुरा आमी आबारो आरेकटी नतून रेसिपि निये चले एसेछि। सबाइके जानाई स्वागत आमार चैनल इच्छे डाना बाई गौरीते। आजके आमी बानाबो नोटेर शाक रेसिपि। नोटेर शाक रेसिपिटी किन्तु बहु पुरोनो दिनेर ट्रैडिशनल रेसिपि। आमादेर महाप्रभु जेमन कचुर शाक खेते भालोबासतेन तेमनि किन्तु कृष्ण भगवानও नोटेर शाक खेते खूबই ভালোবাসতেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই রেসিপিটি কতদিনের পুরনো একটি রেসিপি। তবে আমি আজকে বানাবো একদম ভিন্ন স্বাদের এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে বানাই। এখানে দেখুন আমি একদম ফ্রেশ নোটের শাক নিয়ে নিয়েছি। এগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে কুচিয়ে নেব। কড়াই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল, দিয়ে দিচ্ছি 9 থেকে 10টা কুচিয়ে রাখা রসুন এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন। এখানে দেখুন শাকগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। এইভাবে একদম ছোট ছোট সাইজ করে কুচিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই দেখবেন শাকগুলো থেকে কিন্তু ক্রমাগত জল বেরিয়ে আসতে থাকবে, তাই এক্সট্রা জল দেবার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োগুলোকে শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এতে শাকের থেকে বেশি পরিমাণে জল বেরিয়ে আসবে এবং দেখবেন নিজে থেকেই সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে আমি 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন জল বেরিয়ে শাকটা কিন্তু 100% সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও একবার নেড়ে চেড়ে নিয়ে আরও 5 মিনিটের জন্যে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে বাইরে থেকে কোনো জল না দিয়েই শাক থেকে যে জল বেরোয় সেই জল দিয়েই সেদ্ধ করে নিলে শাকের টেস্ট কিন্তু খুবই ভালো আসে। কোনো জল জলে ভাব থাকে না এবং দেখবেন খেতে খুবই ভালো লাগছে। শাকগুলো আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই নোটের শাক রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজেরা বাড়িতে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।